নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা উর্দু কা পেহলি কিতাবের দ্বিতীয় নাম্বার সবক, দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার শুরু থেকেই আরম্ভ করব। তো পাঠটি শুরু করার পূর্বে কিছু দোয়া এবং দুরূদ শরীফ পাঠ করে নেই। তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো এখানে দেওয়া রয়েছে, একটু লক্ষ্য করুন। বেতারতিবে হরুফ। বেতারতিব মানে কি? বেতারতিব মানে এলোমেলো, হরুফ মানে হরফ সমূহ এলোমেলো হরফ, এলোমেলো হরফ। তো আমরা এগুলা চিহ্নিত করব কোনটা কোন হরফ বা এটার উচ্চারণটা কি। তো প্রথমে রয়েছে কফ, তারপর লাম, তারপর সদ, নুন, ইয়া, ইয়ে মারুফ, আমরা ইয়ে মারুফ বলবো। তারপর রয়েছে চে, আইন, পে, মিম, খে, দাল, তারপর রয়েছে দাল, শিন, ফা, তে, দদ, তা, হামজা, আইন, ওয়াও, ইয়ে। এটা কি উচ্চারণ হবে? ইয়ে। উচ্চারণটা একটু খেয়াল রাখবেন, উচ্চারণটা কঠিন, বারবার বলছি এই উচ্চারণটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যে বলবেন না, এটা হবে ইয়ে। এটা কি হবে? ইয়ে। উচ্চারণটা কি হবে? ইয়ে হবে। তারপর হবে হা, গাফ, সা, হা, ত, তারপর রয়েছে জিম, জ। এটাকে তোয়া, এটাকে জোয়া এরকম বলা যাবে না। এটাকে কি বলবো আমরা? ত, জ। তারপর রয়েছে র, কাফ, ত, তারপর রয়েছে ডাল, তারপরে জে, বে, সিন, রে। এই উচ্চারণটা হবে রে। তারপর ইয়ে মজহুল, ইয়ে, ইয়ে মজহুল। তো এখানে আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা এখান থেকে যেই 9টি উর্দুতে যে 9টি হরফ রয়েছে, এই 9টি হরফ কোনটা কোথায় রয়েছে এগুলা বাহির করে এই 9টি হরফ বোঝার চেষ্টা করুন। তো আজকে এতটুকু পর্যন্ত। আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।